বন্ধুরা সবার প্রথমে দেখো একটা বাটিতে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। এইবার শুকনো বিউটি ব্লেন্ডারটা এর মধ্যে ভালোভাবে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখো বিউটি ব্লেন্ডারটা যখন এর মধ্যে ভালোভাবে ডিপ করে ভেজাচ্ছি, দেখবে বিউটি ব্লেন্ডার যে সাইজটা ছিল না সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এইবার ভালোভাবে এর যে জলটা আছে এটাকে নিগড়ে নেব, আর তাহলে কিন্তু দেখবে বিউটি ব্লেন্ডারটা একদম সফট আর ফ্লপি হয়ে যাবে। এই স্টেপটা কিন্তু তোমাদের মেকআপ শুরু করার আগে করে নিতে হবে। এইভাবে কিন্তু বিউটি ব্লেন্ডারকে রেডি করে নিতে হবে। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, তাহলে মেকআপটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা মেকআপ বেস ক্রিয়েট করবে, কিভাবে পরপর মেকআপ করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, যেভাবে মেকআপ করলে তোমাদের মেকআপটা ফাটবে না, কালো হবে না, লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ থাকবে, সারাদিন সেট থাকবে। অনেকে কমেন্ট করে বলো যে মেকআপ করার পরে চোখের তলে, এই স্মাইল লাইনে, নোজের আশেপাশে মেকআপটা ফেটে যায়, ক্র্যাক করে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করবো যাতে তোমাদের এই ধরনের প্রবলেম হবে না, মেকআপটা ফেটে যাবে না, খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, অক্সিডাইজ হবে না বা কালো হবে না, আর তোমাদের মেকআপটা খুব সহজেই কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারো। কোনো অনুষ্ঠানের জন্য বা বিয়ে বাড়ি পার্টি যাওয়ার জন্য, কিংবা ধরো কোনো গেট টুগেদার আছে, কোনো এই শীতকালে তো অনুষ্ঠান লেগেই থাকে, তো এই ধরনের জায়গায় যাওয়ার জন্য পার্লারে না গিয়ে নিজেরাই খুব সহজে কিন্তু তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শুরু করে দিই, আর দেখে নাও কোনটার পর কোনটা একদম পর স্টেপ বাই স্টেপ ইউজ করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। আর আজকে আমি যে কটা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা অ্যাফোর্ডেবল, খুব সহজে তোমরা লোকাল মার্কেট কিংবা অনলাইনে পেয়ে যাবে। দেখো, মেকআপের প্রথম স্টেপ হলো ক্লেনজিং। তো তোমরা কোনো ফেস ওয়াশ ইউজ করে তোমাদের ফেসটাকে ক্লিন করে নিতে পারো, কিংবা কোনো ক্লেনজিং ওয়াইপ ব্যবহার করে তোমাদের ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এটা হচ্ছে সিটিফিলের ফেস ওয়াশ, এটা আমার স্কিনে ভালো স্যুট করে, তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর এটা হচ্ছে হিমালয়ার ক্লেনজিং ওয়াইপ, আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো আজকে আমি ইউজ করছি হিমালয়ের এই ক্লেনজিং ওয়াইপটা। মেকআপ করার সময় সব সময় কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। মেকআপের করার আগে যেন মুখের মধ্যে কোনো ময়লা না থাকে, তাহলে কিন্তু মেকআপটা তোমাদের ভালোভাবে স্কিনে বসবে না, মেকআপটা ফেটে যাবে আর স্কিনটাও প্রোটেক্টেড থাকবে। দেখলে তো এটা দিয়ে কত সহজে ফেসটাকে ভালোভাবে ক্লিন করা যায়। তো আমি আমার ফেস ও নেককে কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। এবার করবো টোনিং। টোনিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মামা আর্থের এই রোজ টোনারটা। তোমাদের কাছে যদি টোনার না থাকে তোমরা কিন্তু যে কোনো গোলাপ জলকেও ফেসের মধ্যে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। দেখো, হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি আর এরকম প্রেস করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হবে, মেকআপটা অনেক সতেজ থাকবে, তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে না সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হবে না বা স্কিনটা সহজে ঘামবে না। মেকআপটা সারাদিন সতেজ থাকবে, তোমাদের স্কিনটাও কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকবে। তো দেখো, আমি হাতের সাহায্যে এরকম প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটু ওয়েট করবে যাতে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, অথবা তোমরা ফ্যানের তলে বসে পড়তে পারো যাতে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এখন তো শীতকাল, এই জন্য আমি একটা ফ্যানের সাহায্যে হাওয়া করে নিলাম, তাতে কি টোনারটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর করতে হবে ময়শ্চারাইজিং। যেহেতু এটা শীতকাল তাই আমি তোমাদের সাজেস্ট করবো শীতকালে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করো, যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, এই ধরনের ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। আমি আজকে ইউজ করছি সিটাফেলের এই ময়শ্চারাইজারটা, এটা আমার স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে। তো যারা উইন্টারে মেকআপ লুকটা ক্রিয়েট করবে তাদের আমি বলবো ক্রিম বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করো। আর যারা ধরো গরমে মেকআপটা ক্রিয়েট করবে কিংবা যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি, তারা কোনো ওয়াটার বেস জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্স সুপার লাইট জেল, প্যাকের অ্যাকোয়া জেল ময়শ্চারাইজার, প্লামেড জেল ওয়াটার জেল ময়শ্চারাইজার, এই ধরনের অনেক জেল বেস ময়শ্চারাইজার মার্কেটে পাওয়া যায়, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তবে ময়শ্চারাইজার কিন্তু একটা ব্যবহার করতেই হবে। খুব গরমে কিংবা যাদের স্কিনটা খুব অয়েলি মনে করবে যে ময়শ্চারাইজারটা ইউজ করবো না, স্কিপ করে দেবো, সেটা কিন্তু একদমই ভালো হবে না। কারণ ময়শ্চারাইজারটা যদি তোমরা ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে না, তোমাদের মেকআপটা ভালোভাবে বসবে না, ফেটে যাবে, ক্র্যাক করে যাবে, এই ধরনের প্রবলেম হতে থাকবে। বেসটা যদি ভালোভাবে হয়
হয় না, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসে, অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং হয়। দেখো ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, এইবার 5 মিনিট টাইম দেবো যাতে খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এবার ইউজ করবো একটা প্রাইমার, এটা হচ্ছে ইনসাইডের 3-in-1 প্রাইমার। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার, আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখো অল্প পরিমাণে আঙুলের মধ্যে আমি প্রাইমার নিয়ে নিয়েছি, আর চিক বোনে, ফোরহেডে, ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। স্টিচ জোন এরিয়া কিংবা ধরো চোখের তলে যেখান দিয়ে মেকআপগুলো ফেটে যায়, সরে যায়, সেই সমস্ত জায়গাতেও ভালোভাবে অ্যাপ্লাই করে প্রেস করে এটাকে বসিয়ে দেবে, তাহলে কি মেকআপ ফেটে যাওয়ার প্রবলেমটা কিন্তু হবে না। আর প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, পোর্সগুলো একটু শ্রিঙ্ক হয়ে আসে, আর তোমাদের স্কিনটা না একটা স্মুথ ফ্ললেস বেসে পরিণত হয়, যার ফলে তোমরা যখন মেকআপ করবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, মেকআপটা লং লাস্টিং হবে, আর মেকআপটা খুব ইভেন আর ন্যাচারাল দেখাবে। তো ভালোভাবে একটা প্রাইমারকে ব্যবহার করে নেবে, আর স্পেশালি চোখের আশেপাশে, নাকের এরিয়ায় বা ঠোঁটের আশেপাশে যেখানে মেকআপটা ফেটে যায় না, সেখানে এরকম প্রেস করে বসিয়ে নেবে। এর জন্য কিন্তু আলাদা করে প্রাইমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, আঙুলের সাহায্যে এরকম প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দেবে। তাহলে কিন্তু এই জায়গায় পরে যখন মেকআপ তোমরা অ্যাপ্লাই করবে না, সেটা সরবে না, ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে, আর মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। দ্যাটস ইট। দেখো এইভাবে কিন্তু তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি নিয়ে নিয়েছি ফিটমির ফাউন্ডেশন, আর এটা শেড হচ্ছে 220। তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করে নেবে। আর এখানে দেখো আমি জাস্ট 2টো ড্রপ এখানে নিয়ে নিলাম ফাউন্ডেশনের। তোমরা অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো, এটা ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এরপরে দেখো আমি এখানে একটু সিরাম অ্যাড করছি, এটা হচ্ছে ল্যাকমি আর্গান অয়েল সিরাম। কোনো এসেনশিয়াল তোমার অয়েল, সিরাম কিংবা ধরো যাদের কাছে সিরাম নেই, তারা এখানে গ্লিসারিনও 2-1 ফোঁটা অ্যাড করতে পারো, কারণ এখন তো উইন্টার সিজন চলছে, তো শীতকালে মেকআপটা দেখবে খুব রুক্ষ ড্রাই লাগে। গরমকালে এই স্টেপটা স্কিপ করতে পারো, কিন্তু শীতকালে না মেকআপের সঙ্গে একটু ময়শ্চারাইজার কিংবা সিরাম তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু মেকআপটা না ড্রাই আউট হয়ে যাবে না, মেকআপটা খুব ফ্ললেস আর গ্লোয়িং লাগবে, আর ওভারঅল কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আসে। দেখো ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, চোখের ওপরে ও নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি। ডট করে অ্যাপ্লাই করে নিলে কি হবে, কোথাও কম কোথাও বেশি পড়বে না, একদম ইভেনলি কিন্তু মেকআপটা স্প্রেড হবে, যার ফলে ব্লেন্ডিং করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। সেটা এরকম প্রেস করে চেপে অ্যাপ্লাই করবে, একদম ঘষাঘষি বা রাব করবে না, প্রেস করে অ্যাপ্লাই করলে কি হবে, খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসবে, মেকআপটা সহজে ফেটে যাবে না। আর দেখো হাতে যেটুকু ছিল বাকি, সেটা আমি গলায়, কানে, হেয়ার লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ এই জায়গাগুলোর রংটা যদি আলাদা লাগে, সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। তো ব্লেন্ডিংটা যত ভালোভাবে করবে, মেকআপটা কিন্তু ততটা লং লাস্টিং হবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা কনসিলার, এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। দেখো চোখের নিচে অল্প করে কনসিলার ইউজ করবে, বেশি কনসিলার ইউজ করবে না, তাহলে সেই জায়গাটা হোয়াইটিশ হয়ে থাকবে। চোখের নিচে, স্মাইল লাইনের আশেপাশে, দেখো এই নোজ এরিয়ায় যেই জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাও, সেই জায়গায় কনসিলার ইউজ করবে। আমি ফোরহেডে, চিন বোনে, এই সমস্ত জায়গায় হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর কারো যদি কোথাও ডার্ক স্পট থাকে, দাগ ছোপ থাকে, সেগুলো ঢাকার জন্য কিন্তু সেই জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করে নেবে। এইপর আমি নিয়ে নিচ্ছি বিউটি ব্লেন্ডারটা। দেখো এই যে সরু দিকটা আছে না, এইটা দিয়ে চোখের নিচে এইভাবে প্রেস করে অ্যাপ্লাই করবে, খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আগের মতো একই টেকনিকে প্রেস করে অ্যাপ্লাই করবে, ঘষাঘষি বা রাব করবে না। এর সাহায্যে কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু কনসিলারকে ব্লেন্ড করে নিতে পারো। দ্যাটস ইট। এরপর দেখো ইউজ করছি একটা কম্প্যাক্ট, আমি এখানে ইউজ করছি ফিটমির কম্প্যাক্ট, এটাও ভীষণ অ্যাফোর্ডেবল। আজকে যে কটা জিনিস ইউজ করছি না, প্রত্যেকটাই কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো যারা টিনেজার আছো, বিগিনার্স আছো, মেকআপ করার জন্য অতিরিক্ত বাজেট নেই, তারা কিন্তু এটা ফলো করলে খুব সহজেই অল্প বাজেটে কিন্তু সুন্দর করে সাজিয়ে করতে পারবে। আর আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট, শেড হচ্ছে 310, আর এটাও ঠিক আগের মতোই প্রেস করে অ্যাপ্লাই করবে, একটু চেপে অ্যাপ্লাই করবে, তাহলে মেকআপটা না লক হয়ে যাবে, সেট হয়ে যাবে, সহজে ঘাঁটবে না, গলবে না, একদম ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং হবে। চোখের নিচটাও ভালোভাবে সেট করে নেবে, এতে চোখের তল থেকে মেকআপ সরেও যাবে না, ফেটেও যাবে না। আর ঠিক আগের মতোই কান, গলা, ঘাড় সব জায়গায় কিন্তু ভালোভাবে কম্প্যাক্ট অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম লক করে নেবে। এরপরে দেখো যখন তোমরা বিয়ে বাড়ি বা পার্টি মেকআপ লুক করবে না, সেটা যেহেতু ভিড় ভাট্টা, অনেক
থাকে, তো সহজে কি একটু আমরা ঘেমে যাই, তো মেকআপটা যাতে একদম সেট থাকে না তার জন্য বেসটা ক্রিয়েট করার পরে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবে। এটা হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে। অ্যাপ্লাই করে একটু আমি হাওয়া করে নিলাম যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যতক্ষণ সেটিং স্প্রেটা ফেসের মধ্যে বসছে ততক্ষণ দেখো আমি একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি। উইন্টার সিজন ঠোঁটটা যাতে ফাটা ফাটা না, ক্র্যাক না হয়ে যায়, সফট স্মুথ থাকে, এর জন্য আমি নিভিয়ার লিপ বাম অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো লিপ বাম অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের পছন্দ। এরপরে দেখো এগুলো আই মেকআপের দিকে। আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটি আইশ্যাডো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। এখানে দেখো একটা আমি হালকা একটা ব্রাউন কালার নিয়ে একটা বেস ক্রিয়েট করলাম। এটা অ্যাকচুয়ালি একটা রাস্ট কালার বলতে পারো, নট ব্রাউন, একটা রাস্ট কালার নিয়ে বেসটা ক্রিয়েট করলাম। তারপরে গ্লিটারি পিঙ্ক কালারটা আমি আমার আইবলের উপর অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, নেওয়ার পরে এটাকে ডাস্ট আউট করে নেবে, ঝেড়ে নেবে, তাতে কি এক গাদা প্রোডাক্ট একবারে পড়বে না, তাই তোমাদের ব্লেন্ড করতে কিন্তু বিশেষ কোনো অসুবিধা হবে না। অল্প অল্প প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করে দেবে। তো দেখবে এইভাবেই যারা বিগিনার্স আছো না তারা কিন্তু খুব সহজেই আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে দেখো আমি এখানে নিয়েছি একটা স্পুলি ব্রাশ, এটার সাহায্যে আমি এটা আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, তোমরা খুব সহজেই লোকাল মার্কেটে এটা 30 টাকা বা 50 টাকা এই ধরনের ব্রাশ তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এখানে একটা ডার্ক ব্রাউন কালার শেড আছে, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তোমরা কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো, যেমন ব্লু হেভেনের আছে, মার্সের আছে, অনেক ব্র্যান্ডের আছে আইব্রো পেন্সিল, চাইলে বিগিনার্সরা ট্রাই করতে পারো, কিংবা আইব্রো প্যালেটও ইউজ করতে পারো। সুইস বিউটির আইব্রো প্যালেট আছে, ল্যাকমির আছে, অনেক ব্র্যান্ডের আছে, লরিয়ালের আছে। কিন্তু যাদের কাছে নেই তারা দেখবে আইশ্যাডো প্যালেটে এরকম ডার্ক ব্রাউন শেড পাওয়া যায়, সেটা দিয়েই কিন্তু এইভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। কোথাও গ্যাপ থাকলে ফিল করে নেবে। দেখো আমার সামনের দিকটা একটু গ্যাপ আছে, আমি এই জায়গাটা এই ব্রাউন কালার সেটা দিয়ে ফিল করে নিলাম। তো দেখো কত ইজিলি কিন্তু আমি আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি মার্সের আইলাইনার। এটা অনেকক্ষণ স্টে করে, ওয়াটারপ্রুফ আইলাইনার আমি ইউজ করতে সাজেস্ট করব, তাহলে কি সহজে তোমাদের মেকআপটা ঘেটে গলে যাবে না, আই মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে। এরপর ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করছি প্লামের কাজল। আর যেহেতু চোখের ব্যাপার না, তাই আমি সাজেস্ট করব একটু ব্র্যান্ডেড, একটু ভালো কাজল ইউজ করো, সেটা কিন্তু চোখের পক্ষেও ভালো হবে আর সহজে কিন্তু মাচ করবে না, অনেকক্ষণ স্টে করবে। এরপর ইউজ করছি মাস্কারা। এটা হচ্ছে মেবলিনের হাইপারকাল মাস্কারা, আইল্যাশগুলোকে অনেকটা ভলিউম দিতে সাহায্য করে। মাস্কারা অ্যাপ্লাই করলে কি হবে, চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর লাগে। আমি মাস্কারা প্রেফার করি, অলওয়েজ তোমাদের সাজেস্ট করি যে মাস্কারা ট্রাই করতে। ফলস ল্যাশ যারা পছন্দ করো ইউজ করে নেবে, এই সময় ওয়্যার করে নেবে। আমি খুব একটা পছন্দ করি না ফলস ল্যাশ, তাই আমি খুব কম ওটাকে ওয়্যার করি। তো দেখো কত সহজে আই মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমি নিয়ে নিয়েছি দেখো সুগারের এই প্যালেটটা, এর মধ্যে আছে কন্ট্রোর, হাইলাইটার আর হচ্ছে ব্লাশ, তিনটে একসঙ্গে পাওয়া যায়, ভীষণই অ্যাফোর্ডেবল। তিনটে একসঙ্গে মোটামুটি তোমরা 550 থেকে 600 টাকায় পেয়ে যাবে। তো দেখো এবার আমি কি করলাম, যে কন্ট্রোরটা আছে না সেটা নিয়ে আমি আমার নাকের পাশে আঙুলের সাহায্যে অল্প করে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করলাম। এতে কি হবে, তোমার নোজটা অনেকটা শার্প দেখাবে, যার ফলে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর দেখায়। আঙুলের সাহায্যে নিয়ে দেখো আমি ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প পরিমাণে নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এরপরে দেখো আমি ইউজ করছি ব্লাশ, আর ব্লাশও কিন্তু ডাস্ট আউট করে নেবে, একবারে এক গাদা প্রোডাক্ট নেবে না। আর ঠিক চিক বোনের ওপর থেকে কানের দিকে প্রেস করে ভালোভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে দেবে। একদমই এক জায়গায় নিয়ে গোল গোল ঘোরাবে না, অল্প পরিমাণে নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, তাতে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর লাগে। আর দেখো ব্লাশ অ্যাপ্লাই করার পরে কতটা একটা পিঙ্কিশ ন্যাচারাল কিন্তু গ্লো দিচ্ছে স্কিনের মধ্যে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার, যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপরের দিকে হাইলাইটার ইউজ করছি, নোজ ব্রিজের ওপরে, ফোরহেডের ওপরে, চিন এরিয়ার মধ্যে যেগুলো হাইলাইটিং পয়েন্ট আছে না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটার ইউজ করলে মেকআপটার মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব, একটা গ্লো চলে আসে। এরপর আমি ইউজ করছি লিপস্টিক, এখানে আমি ইউজ করেছি ইনসাইডার ম্যাট লিপ সিরাম, আর শেড হচ্ছে 19 লাভ। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকায় পেয়ে যাবে। এরপর আবার আমি সুইস বিউটির যে সেটিং স্প্রেটা ইউজ করেছিলাম সেটা আরও একবার স্প্রে করে নিলাম। এটা তোমরা দুবারই স্প্রে করতে পারো, আগেও করতে পারো, যেটা দেখিয়েছিলাম পরেও করতে পারো। এরপর একটু সময় দেবে যাতে ভালোভাবে কিন্তু এটা স্কিনের মধ্যে বসে যায়।
এইবার তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নেবে, তাহলেই কিন্তু আজকের আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। কত সহজে একদম স্টেপ বাই স্টেপ তোমরা নিজেরাই সুন্দর করে সাজগোজ করে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে।